আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার যে ছাদ বাগানে যে সমস্ত গাছপালা লাগাইছিলাম তারে একটা আজকে আপনাদের দেখাই একটা জিনিস। সেটা হলো যে এই যে এটাকে দেখছেন ঘেটকোল বলা হয়, কোনো জায়গায় বলে খারকোল বা খারকন, আবার অনেকে বলে চাম ঘাস। এটাকে বলে থাকি, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে এটাকে আমরা ঘেটকোল বা ঘাটকোল নামে পরিচিত। এটা বনে জঙ্গলের যে কোনো জায়গায় হয়ে থাকে, সব জায়গায় দেখবেন এটা হয়ে থাকে। তো বিশেষ করে আমাদের যশোর, কুষ্টিয়া, খুলনা এগুলো এখন বাণিজ্যিকভাবেই চাষ হয়ে থাকে এবং এটা অনেকেই খায়। এটা খাদ্য হিসেবেও অনেক ভালো। যেমন আপনার পুষ্টিতেও এটা অনেক কার্যকারী। এতে ভিটামিন এ, সি, কে, খনিজ পদার্থ যেমন আপনার পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি থাকে। এজন্য এটা বেশ ভালো কার্যকারী। আপনাকে হজম প্রক্রিয়া এটা অনেক সহযোগিতা করে। যেমন আপনার যেহেতু এটা ফাইবার, এই যে কচুর রস, এটা দেখছেন এই যে ডাটাগুলো, যেহেতু এটা ফাইবার বা পটাশিয়াম, যেটা আপনার হজমেও অনেক ভালো কার্যকর ভূমিকা পালন করে। আপনার কী বলে এটারে, এটা যেহেতু এটা ভিটামিন এ, সি থাকে, এই জন্য এটা চোখের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যাদের যেহেতু ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, এটা খেলেও চোখের স্বাস্থ্য ভালো থাকে। এই আর কি। এছাড়া এটা বিভিন্ন ঔষধি হিসেবেও ব্যবহার করা হয়। যেমন আপনার কী বলে এটারে, জ্বর, সর্দি, কাশি যখন হয় তখন এই কচুর রস, এই যে ডাটাগুলো দেখছেন, এই যে পুরো ডাটা, এই ডাটাগুলো নিয়ে কেটে নিয়ে যদি আপনি সুন্দর করে শিলপাটার উপরে বেটে জাল মশলা দিয়ে এটা খান, তাহলে জ্বর, সর্দি, কাশি এগুলো সেরে যায় এবং শরীরের যে কোনো ব্যথায় এটা অনেক ভালো উপকার করে। দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ হয়েছে মোটামুটি। এই এবং যাদের পেটের সমস্যা হয়, যারা অ্যাসিডিটি, যাদের পেট ফাঁপা, ডায়রিয়া, তারাও এটা খেতে পারেন। এটা অনেক ভালো কাজ করে। এছাড়াও আপনার কী বলে, যেহেতু এতে চর্বি এবং ক্যালোরি কম থাকে এবং ওজন কমানোর ক্ষেত্রেও এটি অনেক ভূমিকা পালন করে থাকে, এই জন্য এটাও খেতে পারেন। এটা অনেক ভূমিকা পালন করে এবং কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। যাদের অ্যালার্জি সমস্যা আছে, কিডনি লিভারের সমস্যা আছে, যারা যে সমস্ত মায়েরা গর্ভবতী বা স্তন্যদানকারী, তারা অবশ্যই এটা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। সেটা আমার বাগানেরই, এটা যে কোনো জায়গায়, ঝোপে ঝাড়ে যে কোনো জায়গায় হয়ে থাকে। এটা যে কোনো জায়গায়ই হয়ে থাকে, কোনো সব জায়গায় পাওয়া যায়। আমাদের তো বললাম, আমাদের যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ এবং খুলনা অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে এবং তারা বাণিজ্যিকভাবেও এটা চাষ করে। অনেক অঞ্চলে এটা খেয়ে থাকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।